যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব কালকে। ভাই একটা বিষয়, যে সংবিধানের যে বিষয়টা আপনারা উল্লেখ করছেন, সেখানে হচ্ছে পাঠ্যসূচিতে কিন্তু সাধারণ নাগরিক যারা আছে তারা কিন্তু করতে পারে না সংবিধানটা। তো এই সংবিধান পরিবর্তনের জায়গায় যে আপনারা শিশু শ্রেণী থেকে শুরু করে ধারাবাহিকভাবে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যসূচিতে বাধ্যতামূলক সংবিধান অন্তর্ভুক্তির কোনো দাবি জানাচ্ছেন কিনা, এটা নিয়ে কোনো বিষয় আছে কিনা আপনাদের চিন্তায়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে, আমরা মূলত সেই সমস্ত বিষয়ে আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত। এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম, আপনারা জানেন যে আমরা 69 দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজর এবং এখানে বাদ পড়েছে, সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে। আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না। সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে, বা এটা হয়তো কমিশনের এখতিয়ারের মধ্যেও পড়ে কিনা সেটা আমরা নিশ্চিত না। আপনি বললেন গণপরিষদ নির্বাচন না হলেও আইন সভা নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে, তাহলে কি আপনারা গণপরিষদের দাবি থেকে সরে আসবেন? না, গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, এটাও একটা গণপরিষদ। তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি, রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি। আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা, এটাই হওয়াটাই ঔচিত্য। তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ, এখনো কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন, কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। ঠিক আছে, ওকে।